নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের অর্থ, প্রকৃতি এবং পরিধি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে এই যে বিষয়টা আলোচনা করা হচ্ছে যে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের অর্থ, প্রকৃতি এবং পরিধি সম্পর্কে, তো এটা বিএ পাস কোর্স এবং অনার্স কোর্স, এমএ এবং এসএলএসটি স্তরের ক্ষেত্রে খুবই উপযোগী। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখানে প্রথম যেটা আছে যে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের অর্থ, তো এটা আলোচনা করছি। শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান বা এডুকেশনাল সোশিওলজি। শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান হলো শিক্ষা ও সমাজের সমন্বয়। সমাজবিজ্ঞানের যে শাখা মূলত ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে মিথস্ক্রিয়া সম্পর্কিত দিকগুলি নিয়ে আলোচনা করে, তাই হলো শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান। আরও বিশদে বলা যায়, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান হলো প্রতিষ্ঠান, সামাজিক দল এবং সমাজ সম্পর্কিত ব্যাখ্যামূলক বিজ্ঞান। জর্জ পেইনি হলেন শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা। তাঁর মতে শিক্ষামূলক সমাজবিজ্ঞান হলো এক ধরনের বিজ্ঞান যা সামাজিক প্রক্রিয়া, সামাজিক গোষ্ঠী এবং সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্কের ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং যার মধ্য দিয়ে সমাজস্থ ব্যক্তি তার অভিজ্ঞতা অর্জন ও সংগঠিত করে থাকে। সমাজ এবং ব্যক্তির পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় একটি নির্দিষ্ট বিষয়জ্ঞান, যাকে বলা হয় শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের একটি প্রয়োগমূলক শাখা হলো শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান। এরপর আসছে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি বা নেচার অফ এডুকেশনাল সোশিওলজি। যে কোনো বিষয়ের মতো শিক্ষামূলক সমাজবিজ্ঞানেরও একটি নিজস্ব প্রকৃতি আছে। নিচে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতিগত দিকগুলি আলোচনা করা হলো। 1. শিক্ষামূলক সমাজবিজ্ঞান হলো শিক্ষা ও সমাজের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান তার আলোচনা করা। 2. সমাজবিজ্ঞানের মতো শিক্ষামূলক সমাজবিজ্ঞানেরও একটি প্রধান দিক হলো সামাজিক মিথস্ক্রিয়া সংক্রান্ত আলোচনা করা। 3. শিক্ষামূলক সমাজবিজ্ঞান শিক্ষার মাধ্যমে সমাজের অগ্রগতির উপর গুরুত্ব আরোপ করে। 4. শিক্ষামূলক সমাজবিজ্ঞানের একটি বিশেষ প্রকৃতিগত দিক হলো এটি সমাজবিজ্ঞানেরও একটি প্রয়োগমূলক শাখা। 5. শিক্ষামূলক সমাজবিজ্ঞান হলো এক ধরনের বস্তুবাদী বিজ্ঞান যা শিক্ষা প্রক্রিয়ার একটি সুনির্দিষ্ট মান গঠন করে, এমন পথে তাকে সুপরিচালিত করার চেষ্টা করে যা ব্যক্তির ও সমাজের মঙ্গল সাধনে সক্ষম হবে এবং সমাজ ও ব্যক্তির মধ্যে সঙ্গতিপূর্ণ সম্পর্ক স্থাপিত হবে। 6. শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের আরেকটি বিশেষ প্রকৃতিগত দিক হলো শিক্ষার মাধ্যমে মানব শিশুর সামাজিকীকরণ কীভাবে ঘটে, শিক্ষা শিশুদের কীভাবে সাহায্য করে সেই বিষয়ে অনুশীলন করা এবং শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন করে বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হওয়া। এরপর যেটা আসছে মূল বিষয়, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের পরিধি, স্কোপ অফ এডুকেশনাল সোশিওলজি। ঠিক আছে, স্কোপ অফ এডুকেশনাল সোশিওলজি। আধুনিককালে শিক্ষামূলক সমাজবিজ্ঞানীরা বিশেষ ক্ষেত্রে কাজ করেছেন। তাঁদের বিভিন্ন গবেষণা বিশ্লেষণ করলে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের পরিধি সঠিকভাবে জানা যায়। যেমন হচ্ছে 1. শিক্ষার লক্ষ্য। শিক্ষামূলক সমাজবিজ্ঞানে শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়। কোনো শিক্ষাবিদ শিক্ষার সামাজিক উদ্দেশ্যকে অস্বীকার করেছেন, যেমন রুশো, তিনি বিশেষভাবে সমাজের কুপ্রভাবের কথা উল্লেখ করেছেন।
কিন্তু সমাজবিজ্ঞানীগণ শিক্ষাকে আবার সামাজিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেছেন। বিভিন্ন সামাজিক আদর্শ ও চাহিদার পরিপ্রেক্ষিতে বিশেষ বিশেষ জাতি ও গোষ্ঠীর জন্য শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা শিক্ষামূলক সমাজবিজ্ঞানের কাজ। 2 নম্বর পয়েন্ট, পাঠ্যক্রম। শিক্ষার লক্ষ্যের ভিত্তিতে এবং সামাজিক লক্ষ্যের ভিত্তিতে শিক্ষার পাঠ্যক্রমটি কেমন হওয়া উচিত সে বিষয়ে আলোচনা করাও শিক্ষাগত সমাজবিজ্ঞানের অন্তর্গত। বিদ্যালয়ের পাঠ্যক্রম প্রকৃতপক্ষে সমাজ সংস্কার ও সমাজ অগ্রগতির নামান্তর মাত্র। তাই আধুনিককালে কী ধরনের আদর্শ পাঠ্যক্রম শিক্ষার্থীদের সামাজিক উন্নতিতে সহায়তা করবে তা নির্ধারণ করার দায়িত্ব শিক্ষাগত সমাজবিজ্ঞান গ্রহণ করেছে। 3, শিক্ষার পদ্ধতি নির্ধারণ। দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে শিক্ষা দেওয়ার জন্য কোন কোন পদ্ধতিগুলি কার্যকর, কোন পদ্ধতিগুলি কার্যকর নয় সে বিষয়েও শিক্ষাগত সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। 4, শৃঙ্খলা। শৃঙ্খলা হলো যে কোনো দল বা সমাজের একটি অপরিহার্য বিষয়। দলকে ঠিক পথে ঠিক মতো চালাতে হলে শৃঙ্খলা অবশ্যই প্রয়োজন হয়। মানব সমাজের বিভিন্ন শৃঙ্খলাকে সমাজে কিভাবে স্থাপন করা যায় সেই বিষয়ে শিক্ষাগত সমাজবিজ্ঞান বিস্তারিত আলোচনা করে থাকে। 5, দলীয় গতিশীলতা বা দলীয় গতিধর্মিতা। একজন মানুষ বা একজন শিক্ষার্থী যখন একা থাকে তখন তার আচরণ কেমন হয়, আবার দলের সংস্পর্শে যখন আসে তখন তার আচরণ কীরকম হয়। অর্থাৎ ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে ব্যক্তি বা শিক্ষার্থীর আচরণগুলি শিক্ষাগত সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। শিক্ষাক্ষেত্রে এই দলীয় গতিধর্মিতা কতটা প্রভাব বিস্তার করে সে বিষয়েও আলোচনা করাও শিক্ষাগত সমাজবিজ্ঞানের কর্মপরিধির অন্তর্গত। 6, বিদ্যালয় পরিচালনা ও প্রশাসন। বিদ্যালয় পরিচালনা ও প্রশাসন সম্পর্কে আলোচনা করা শিক্ষাগত সমাজবিজ্ঞানের কর্মপরিধির অন্তর্গত। শিক্ষাকে যেহেতু সামাজিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয় সেহেতু সামাজিক নিয়ন্ত্রণের ব্যবস্থাও সুপরিকল্পিতভাবে করা উচিত। 6, শিক্ষকের দায়িত্ব। শিক্ষামূলক সমাজবিজ্ঞানে শিক্ষকের দায়িত্ব সম্পর্কেও আলোচনা করা হয়। আধুনিক শিক্ষায় শিক্ষককে শিক্ষার্থীর বন্ধু, পথপ্রদর্শক ও দার্শনিকের ভূমিকা পালন করতে হয়। তিনি একদিকে সামাজিক রীতিনীতির প্রতি আস্থা রাখবেন, অন্যদিকে এই রীতিনীতিকে যথাযোগ্য সামাজিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালিত করার কৌশল সম্বন্ধে অবহিত থাকবেন। 7, মানবীয় সম্পর্ক। শিক্ষালয়ের অন্তর্গত বিভিন্ন শ্রেণীর শিশুরা বা ছাত্রছাত্রীরা কীভাবে নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে তোলে, তাদের এই পারস্পরিক সম্পর্ক কীভাবে দৃঢ়তা লাভ করে, তাদের সেই 7, মানবীয় সম্পর্ক। শিক্ষালয়ের অন্তর্গত বিভিন্ন শ্রেণীর শিশুরা বা ছাত্রছাত্রীরা কীভাবে নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে তোলে, তাদের এই পারস্পরিক সম্পর্ক কীভাবে দৃঢ়তা লাভ করে, তাদের সেই পারস্পরিক সম্পর্ককে সমাজ কল্যাণের কাজে প্রয়োগ করা যায় কি না প্রভৃতি সম্পর্কে আলোচনা করা শিক্ষাগত সমাজবিজ্ঞানের কর্মপরিধির অন্তর্গত। ছাত্রছাত্রীদের এই পারস্পরিক সম্পর্ক কতটা গভীরতা লাভ করে, কোনো ধরনের সামাজিক অবস্থায় এই সম্পর্কগুলি দৃঢ়তা লাভ করে এবং শিথিল হয়ে যায় সেই সম্পর্কে আলোচনা করাও শিক্ষাগত সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্গত। 9, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানের সমন্বয়। সমাজের বিভিন্ন সংস্থাগুলি একক বা বিভিন্নভাবে কাজ করতে পারে না। সামাজিক আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এবং সামাজিক অগ্রগতিকে বজায় রাখার জন্য বিভিন্ন সামাজিক সংস্থাগুলিকে প্রচেষ্টা চালাতে হবে। তাদের এই প্রচেষ্টার মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। এই সমন্বয়ের অভাব ঘটলে সমাজ জীবনে বিশৃঙ্খলা দেখা যায় এবং সামাজিক অগ্রগতি ব্যাহত হয়। তাই শিক্ষাগত সমাজবিজ্ঞানে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অন্যান্য সামাজিক সংস্থার কাজের সুষ্ঠু সমন্বয় কীভাবে করা যায় সে বিষয়ে আলোচনা করা এবং গবেষণা করা হয়ে থাকে। শিক্ষামূলক সমাজবিজ্ঞান শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে তার পরিধি বিস্তৃত করেছে। মানুষের সমাজ জীবনের উন্নতি সাধনে শিক্ষার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনের জন্য শিক্ষাবিজ্ঞান সমাজবিজ্ঞানের জ্ঞানকে আপন ক্ষেত্রে প্রয়োগ করেছে। তাই এই বিজ্ঞান শিক্ষামূলক সমাজ ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এই ছিল শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ, প্রকৃতি এবং পরিধি। তো এখানে একটি ভিডিও শেষ করছি, পরের বিষয়টা আবার দেখা হবে।